আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাফ কেজি লিকুইড মিল্ক দিয়ে কেক করে অনেক মজাদার পায়েস রান্না করা যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল, নিয়ে নিয়েছি হাফ কেজি আড়ং-এর লিকুইড মিল্ক। আপনারা যে কোনো লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। আমি খুব অল্প পরিমাণে চাল নিয়ে নিয়েছি, এখানে 1.5 মুঠো চাল আছে এবং আমি এটি 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার পর আমি এটা খুব হালকা করে বেটে নেব যেন চালগুলো ভেঙে যায়, খুব বেশি বাটা যাবে না। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, এটার জন্য কিন্তু পায়েসের মজাটা অনেক বেড়ে যায়। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, 2টি সাদা এলাচ এবং 1টি তেজপাতা। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ পাউডার মিল্ক, আমি হালকা গরম পানিতে গুলিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে লিকুইড মিল্ক, চুলাতে আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। মিল্কটি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি বেটে রাখা চালটি দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং সাদা এলাচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। মিল্কটা যখন হালকা ফুটে উঠবে তখন আমি লো হিটে পায়েসটি রান্না করব। এই পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচটা লো হিটে দিয়ে রান্না করতে হবে এবং কিছুক্ষণ পর পরই নাড়া দিতে হবে। আমি কিছুক্ষণ পর পরই নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। চালগুলি হালকা ফুটে উঠলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন চিনি আপনারা দিয়ে নেবেন। কিছুক্ষণ পর আমি আবার নেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিশমিশ, বাদাম। বাদামগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। কিছুক্ষণ পর এই পর্যায়ে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুলে রাখা লিকুইড মিল্ক। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্টেপ, এটাও কিন্তু দিতে হবে। এটার জন্য কিন্তু পায়েসের মজা দ্বিগুণ বেড়ে যায়, এটা কখনোই মিস করবেন না, এটা কিন্তু দিতেই হবে। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি। লিকুইড মিল্কটা দেওয়ার 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু পায়েসটা হয়ে যায়। একদম শেষ পর্যায়ে লিকুইড মিল্কটা অ্যাড করতে হয়, পাউডার লিকুইড মিল্ক যেটা আমি গুলে রেখেছিলাম। প্রায় হয়ে এসেছে, আমি আবার নাড়া দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায় খেয়াল করতে হবে। আমার রান্না প্রায় শেষ। আমি চুলার পর্যায়ে অফ করে দিয়েছি। দেখুন কত মজাদার হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এত অল্প পরিমাণে মিল্ক দিয়ে এত মজাদার পায়েস রান্না করা যায়, এটা আপনারা যদি না রান্না করেন তাহলে বুঝবেন না। তারপর আমি উপরে কুচি করে কেটে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।